মার্কিন আয়কর দপ্তর আইআরএস জানিয়েছে ২০২৬ সালের কর ফাইলিং মৌসুম ২৬শে জানুয়ারি থেকে শুরু হবে। ৯ জানুয়ারি থেকে ফ্রি ফাইল প্রোগ্রাম খোলা হয়েছে $৮৪,০০০ কম আয় থাকা করদাতাদের জন্য। নতুন স্কেজুলে 1A ফর্মে টিপস, ওভারটাইম, গাড়ি ঋণ সুদ ও সোশ্যাল সিকিউরিটি এর কর ছাড় দাবি করা যাবে। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। মার্কিন আয়কর দপ্তর ঘোষণা করেছে ২০২৬ সালের কর ফাইলিং মৌসুম শীঘ্রই শুরু হবে। নাগরিকরা ২০২৫ সালের কর রিটার্ন জমা দিতে পারবেন ২৬ জানুয়ারি থেকে। সময়মতো ফাইল করলে ১৫ এপ্রিলের ডেডলাইন পর্যন্ত সরাসরি বা সম্প্রসারণের জন্য আবেদন করা যাবে। আইআরএস এর ফ্রি ফাইল প্রোগ্রাম ৯ জানুয়ারি থেকে খোলা হয়েছে, যা $৮৪,০০০ কম সামঞ্জস্যকৃত আয় থাকা করদাতাদের জন্য প্রযোজ্য। যারা নিজে কর প্রস্তুত করতে চান তারা ২৬ জানুয়ারি থেকে ফ্রি ফাইল ফিলেবল ফর্মস ব্যবহার করতে পারবেন। এই সুবিধা আয় নির্বিশেষে সকলের জন্য খোলা। ২০২৬ সালের কর মৌসুমে নতুন শিডিউল 1A ফর্ম ব্যবহার করা হবে, যা টিপস, ওভারটাইম, গাড়ি ঋণ সুদ এবং সোশ্যাল সিকিউরিটি এর মতো সাম্প্রতিক কর ছাড় দাবি করতে সাহায্য করবে। নাগরিকরা আইআরএস এর অনলাইন অ্যাকাউন্ট থেকে অবশিষ্ট টাকা, প্রদেয় পেমেন্ট এবং কর নথি সম্পর্কে তথ্য জানতে পারবেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং আইআরএস সিইও ফ্র্যাঙ্ক বেসিগনানো জানিয়েছেন, নতুন কর আইন অনুসারে ফর্ম ও প্রক্রিয়া আপডেট করা হয়েছে। তারা নিশ্চিত করেছেন আইআরএস ২০২৬ সালের ফাইলিং মৌসুমে করদাতাদের সহায়তা এবং দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত। এবারের মৌসুমে করদাতারা সহজেই হোয়াটস মাই রিফান্ড টুল ব্যবহার করে রিফান্ডের অবস্থা জানতে পারবেন। আইআরএস বলেছে, নতুন নীতি এবং ফর্মের মাধ্যমে মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের জন্য সুবিধা বাড়ানো হবে।